বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা কঠিনভাবে চলে গেছে। এখন যারা বন্ধু ছিল এনসিপি, জামাত ইসলাম, তারা এখন শত্রুতে রূপান্তরিত হচ্ছে। কিন্তু দিন শেষে কি বোঝা যাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎটা কি, বাংলাদেশের রাজনীতি কি হতে যাচ্ছে? ফেব্রুয়ারি কি নির্বাচন হবে, নাকি মানুষের সাথে, দেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা তৈরি হচ্ছে? আপনারা জানেন, গত শনিবারে একটি আন্তর্জাতিক এয়ারপোর্টে কার্গো সেকশনে আগুন লাগে। সেখানে হাজার হাজার কোটি টাকা পুড়ে ছাই হয়ে যায়। এটার এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি, এটা আগুনটা কিভাবে লাগছে। তো সেই কারণে মানুষ এখন আতঙ্কের মধ্যে বিরাজ করছে। দেশের মানুষ তারা আসলে চুপচাপ দেখছেন, শুনছেন, বোঝার চেষ্টা করছেন সামনের দিকে রাজনীতির ভবিষ্যৎটা কী বাংলাদেশের, এবং বাংলাদেশের রাজনীতির কতটুকু সমস্যাগুলো উদ্ঘাটন হবে, এবং নির্বাচিত সরকার এসে দেশটাকে কতটুকু সাজাতে পারবে। অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে, কারণ এভাবে দেশের যে ক্ষতি হচ্ছে, সে ক্ষতিগুলো যারা নতুন সরকার আসবেন তারা কতটুকু সেটাকে কামব্যাক করতে পারবেন, সেটা হলো দেখবার বিষয়। জনগণ তাকিয়ে আছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য, কিন্তু ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে এটা আসলে এখনও বলা মুশকিল, এখনও বলা যাচ্ছে না। দেশের এই পরিস্থিতি হলে হয়তো বা নির্বাচনটা পিছিয়ে যেতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, কারা এরকম বিশৃঙ্খলা করছে দেশের মধ্যে? হাহাকার, হাজার খুন, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, রংবাজি, এই দেশটাকে অরাজকতা সৃষ্টি কারা করতেছে, এবং কাদের প্রবঞ্চরে হচ্ছে এই দেশের অশান্তি, মানুষের বিভাজন, মানুষের দুঃখ, মানুষের কষ্ট? সাধারণ মানুষ আজকে কী পর্যায়ে আছে সেটা কেউ বলতে পারছে না। যাদের সুবিধা নেওয়া তারা সুবিধা নিচ্ছে, যারা সুবিধা নিতে পারেনি তারা বঞ্চিত হচ্ছে। এই দেশের মানুষের শান্তির যে একটা ছিল, সেই শান্তিটা থেকে মানুষ এখন অস্থিরতা বিরাজ করছে। কতদিন থাকবে সেটা দেখবার বিষয়, এবং আদৌ কি নির্বাচন হবে সেটাও দেখবার বিষয়। অপেক্ষা করুন, জানা যাবে। ধন্যবাদ পাশে থাকার জন্য।